নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা চোপড়া। এই মুহূর্তের সংবাদে একদিকে যেমন তথ্য প্রযুক্তির বিষয়টিকে আত্মস্থ করতে হবে ছাত্রছাত্রীদের, তেমনি অপরদিকে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সম্পর্কেও সতর্ক হতে হবে তাদের। রবিবার জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই পরামর্শ দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশ ও জাতি গঠনে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বানও রেখেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। As youth, we must think critically, analyze information, and make informed decisions. We must also recognize the importance of digital literacy, critical thinking, and problem-solving skills in navigating the complexities of the modern world. Now, if there is any news, we have to see whether it is true or not. In social media, anything can happen. But at the same time, the same social media or the same technology, we have to confirm whether the news is true or not. How? শুক্রবার থেকে শুরু হওয়া ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে সোমবার। এদিকে বছরের প্রথম বিধানসভা অধিবেশনের প্রথম দিনই কতিপয় বিধায়কের অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। মাত্র 3 দিনের অধিবেশনেও উপস্থিত থেকে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে অনীহা লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা বিধানসভার কতিপয় সদস্যদের মধ্যে। এদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য বৃষকেতু দেববর্মা এবং বাগবাসার বিজেপি বিধায়ক যাদব লাল নাথ। গত শুক্রবারই রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছিল ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অর্থাৎ শীতকালীন অধিবেশন। কিন্তু বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনই বিধানসভায় অনুপস্থিত থেকেছিলেন বৃষকেতু দেববর্মা এবং যাদবলাল নাথ, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্তর বিতর্ক। উল্লেখ করা যেতে পারে, গত বছরের শুরুর দিকে বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে মোবাইলে নীল ছবির ক্লিপিং দেখতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন প্রবীণ বিধায়ক যাদবলাল নাথ। পরবর্তী সময়ে বিরোধী দলের তীব্র আক্রমণের মুখে বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পরে অবশ্য এক্ষেত্রে ক্লিন চিট পেয়ে যান বিধায়ক যাদবলাল নাথ। তবে তাৎপর্যপূর্ণভাবে শীতকালীন অধিবেশন শুরুর প্রাক সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত বিধায়কদের বৈঠকে যোগ দিয়েছিলেন বিধায়ক। কিন্তু এই ক্ষেত্রে পরের দিন বিধানসভা অধিবেশনে যোগ দেননি বিধায়ক যাদবলাল নাথ। অপরদিকে বিধানসভা অধিবেশন থেকে বরাবরই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তেপরামথার বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য বৃষকেতু দেববর্মা। 2023 সালে বিজেপি এবং তেপরামথার মধ্যে বোঝাপড়ার অংশ হিসেবে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের ইচ্ছে অনুসারে রাজ্য মন্ত্রিসভার সদস্য হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো বিধানসভা অধিবেশনে যোগ দেননি বৃষকেতু দেববর্মা। রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করার পরও কেন বিধানসভা অধিবেশনে যোগ দেওয়াকে গুরুত্বহীন বলে মনে করছেন বৃষকেতু দেববর্মা? প্রশ্ন উঠছে তা নিয়েও। এদিকে সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন প্রশ্নোত্তর পর্বের পর রাজ্যপালের ভাষণের উপর হবে আলোচনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়ার পর মাদক লেনদেনের জব্দ করার নথি সূত্র ধরে তদন্তে এগোচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক্ষেত্রে গ্রামীণ ব্যাংক হাই অফিসিয়ালসদের একাংশকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। মানি লন্ডারিং আইনের অধীনে ত্রিপুরায় অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবৈধ মাদক লেনদেনের নথি জব্দ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ত্রিপুরার 3টি পৃথক জেলায় একাধিক স্থানে অভিযান চালানোর সময় একজন পুলিশ কর্মকর্তার বাসভবন তল্লাশির পাশাপাশি মাদক চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানোর 24 ঘন্টা পরে একটি বিবৃতি জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ত্রিপুরায় তাদের অভিযান নিয়ে বিবৃতিতে বলা হয়েছে যে 10 জানুয়ারি তারিখে ত্রিপুরার একাধিক স্থানে সমন্বিত অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 PML এর বিধানের অধীনে।
মাদক পাচারের সাথে জড়িত আন্তঃরাজ্য ড্রাগ কার্টেলগুলিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি অভিযানের সময় গাঁজা, আর্থিক রেকর্ড, বেনামি সম্পত্তির বিবরণ এবং ইলেকট্রনিক ডিভাইসগুলি সহ অন্যান্য অপরাধমূলক প্রমাণগুলি উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসা এবং অর্থ পাচারের সাথে জড়িত ব্যক্তিদের নথি এবং বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে ইডি। এই অভিযানগুলো মূলত পরিচালিত হয় পশ্চিম ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান সহ প্রায় 250 জন নিরাপত্তা কর্মী ইডি দলকে সহায়তা করেছিলেন অভিযানের সময়। 10 জানুয়ারি সকাল 6টায় গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটের চোরাচালানে জড়িত মাদক পাচারের মূল হোতাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আগরতলা, বিলুনিয়া, বাইখোরা এবং কলমচৌড়াতে একযোগে অভিযান শুরু করেছিল ইডি। অপরঞ্জন দাস, দেবব্রত দে, বিশু ত্রিপুরা, কামিনী দেববর্মা, তাপস দেবনাথ, লিটন সাহা এবং ধ্রুব মজুমদার নামে মোট 7 জনকে টার্গেট করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ব্যক্তিদের মধ্যে ধ্রুব মজুমদার ত্রিপুরা পুলিশের একজন সহকারী সাব ইন্সপেক্টর এবং বর্তমানে দক্ষিণ ত্রিপুরা জেলার এসপির অধীনে ক্রাইম ব্রাঞ্চ সেকশনে কর্মরত। এদিকে নিউজ নাও এর হাতে আসা তথ্য অনুসারে এই মাদক পাচারের অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একাংশ হাই অফিসিয়ালের জড়িত থাকার সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযানের সময় উদ্ধার করা নথিপত্র, ডিজিটাল প্রমাণ এবং অন্যান্য উপকরণগুলি যাচাই করে মাদক পাচারকারী এবং আর্থিক অপরাধীদের সঙ্গে গ্রামীণ ব্যাংক আধিকারিকদের যুক্ত থাকার বিষয়টি নিয়ে একাংশ ব্যাংক আধিকারিককে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, আরো বেশ কিছু আধিকারিককে এক্ষেত্রে নোটিশ দেওয়া হয়েছে বলেও নিউজ নাওকে জানিয়েছে ইডি সূত্র। গত 9 জানুয়ারি রাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি শাখার ব্যাংক আধিকারিকদের ডেকে গভীর রাতে শাখা খুলে এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সিজ করেছিল ইডি আধিকারিকরা। এক্ষেত্রে গত 24 ঘন্টায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 4 জন আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডির তদন্তকারী অফিসাররা। উল্লেখ করা যেতে পারে 2023 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ঠিক আগে মাদক পাচারের মামলা সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার ব্যাংক আমানতের নথি জব্দ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী যুব দিবস উদযাপন উপলক্ষে রবিবার 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চা ও মন্ডলের উদ্যোগে স্পেশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল এই র্যালির সূচনা করেন। আনন্দনগর স্কুল মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে সূর্যমণিনগর বিধানসভার সমস্ত ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকা ঘুরে জম্মুনি বাজার এলাকায় এর সমাপ্তি হয়। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই দিনটি যুব দিবস হিসেবে উদযাপিত হয়। দেশের প্রতি ও জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা আমরা স্বামী বিবেকানন্দের কাছ থেকেই পাই। তাই বিবেকানন্দের ধর্ম সামাজিক দায়িত্ববোধ থেকে শিক্ষা নিয়ে দেশের কাজে নিয়োজিত করার জন্য রাজ্যের যুবকদের আহ্বান জানিয়েছেন বিধায়ক রামপ্রসাদ পাল। স্বামী বিবেকানন্দ যুব অবস্থায় ধর্ম দেশের প্রতি কর্তব্য পালনে অঙ্গীকারবদ্ধ থেকে যেভাবে নিজেকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি তার আদর্শকে অবলম্বন করে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। যে স্বামী বিবেকানন্দ যেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল, যেভাবে একজন যুবক হিসেবে নিজেকে যুবক থাকাকালীন সারা বিশ্বে উনি নিজেকে পরিচিতি দিয়েছে, আমরাও সেইভাবে আমিও আমার যুব ভাইদের কাছে এটাই বলবো যে যুব মোর্চা, আজকের যুব মোর্চা বা আজকের যুবক আগামী দিন এই দেশের ভবিষ্যৎ। তো সুতরাং আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর একটা চরিত্র নিয়ে একটা দেশ গড়ার কারিগর হয়, সেটাই আমার যুব মোর্চা ভাইদের কাছে আমার আহ্বান। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।